Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 9 The Bird's Eye মানে পাখির চোখ। শুরুতেই বলে রাখি আমার পড়ানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে আমরা এবার চ্যাপ্টারটা পড়তে স্টার্ট করব। It was a bright and sunny morning. এটা একটা রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। A large group of young boys gathered in the woodland with their bows and arrows. একটা বিশাল ছেলের দল জঙ্গলের মধ্যে জড়ো হলো তাদের তীরধনুক নিয়ে। বাট দে ওয়্যার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কোনো সাধারণ ছেলে ছিল না। দে ওয়্যার 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস। তো তারা কে ছিল? 5 জন পাণ্ডব আর 100 জন কৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়্যার কাজিনস। তো এই পাণ্ডব আর কৌরবরা কাজিন ছিল, মানে খুড়তুতো ভাই ছিল। বাট আ ফিয়ার্স rivalry between them began to grow even when they were only children. কিন্তু এই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে বেড়ে উঠেছিল যখন তারা যথেষ্ট ছোট ছিল, তখন থেকেই। The royal children learned the skills of using weapons from দ্রোণাচার্য। তো গুরুদেব দ্রোণাচার্যের থেকে এই রাজপুত্ররা তাদের অস্ত্র শিক্ষা অর্জন করেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। তো এই দ্রোণাচার্য সেই সময়কার একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম। তো তিনি পরশুরামের থেকে তার অস্ত্রশিক্ষার নানা রকম গুপ্ত কৌশল শিখেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়্যার কুইক টু লার্ন। পাণ্ডব আর কৌরবরা সেই অস্ত্রশিক্ষা খুব তাড়াতাড়ি অর্জন করেছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস। তবে নানা ধরনের কৌশল খুব তাড়াতাড়ি শিখতে পেরেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স। তো সমস্ত রাজপুত্রই এই সমস্ত অস্ত্রের ব্যবহার খুব তাড়াতাড়ি শিখতে পেরেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। তো তাদের প্রত্যেকের নিজস্ব ফেভারিট অস্ত্র ছিল। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মেস। মেস মানে গদা। দুর্যোধন আর ভীমার অস্ত্র ছিল গদা। যুধিষ্ঠির চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। তো উনি যুধিষ্ঠির কুঠার পছন্দ করেন। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। অর্জুনের তীরধনুক পছন্দ। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব ওয়্যার মোস্ট কমফোর্টেবল উইথ সোয়ার্ডস। আর যমজ ভাই দুজন নকুল আর সহদেব, তাদের তলোয়ার পছন্দ ছিল। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। তো গুরুদেব তার সমস্ত শিষ্যকে সমানভাবেই বা সমান চোখেই দেখতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিসড হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু এই সকলের মধ্যে থেকে তিনি অর্জুনকেই সবথেকে বেশি পছন্দ করতেন, কারণ অর্জুন তার কলাকে বা আর্টকে খুব মনোযোগের সঙ্গে শিখত বা প্র্যাকটিস করত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। তো খুব তাড়াতাড়ি সে বিখ্যাত একজন ধনুর্ধর হয়ে উঠল। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। তো দুর্যোধন আর দুঃশাসন তার এই উন্নতিকে পছন্দ করতো না। সাইলেন্টলি আ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবাস। তো অর্জুনের এই উন্নতি দেখে কৌরবদের মনে একটা হিংসার আগুন জ্বলে উঠল। তো তারা পাণ্ডবদের সহ্য করতে পারত না। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা। একদিন তারা একদম গুরুর সামনেই গুরুর নামে বলতে লাগলো যে গুরুদেব অর্জুনকে বেশি ভালো করে সকল অস্ত্রবিদ্যা শেখাচ্ছেন, তাদেরকে শেখাচ্ছেন না। দে টোল্ড হিম দ্যাট দে ওয়্যার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারা দাবি করল যে তারা অর্জুনের থেকে কোনো অংশেই ধনুর্বিদ্যায় কম যান না। অ্যাজ আ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর আ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম। তো তাদের এই নিন্দার
উত্তর হিসেবে দ্রোণাচার্য একটা কম্পিটিশন বা প্রতিযোগিতার আয়োজন করলেন, যেখানে তিনি নির্ণয় করবেন কে সবথেকে ভালো ধনুর্ধর। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. তো একটা নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য তার শিষ্যদের বললেন তার আশ্রমের কাছে যে অংশটা রয়েছে সেখানে গিয়ে জড়ো হতে। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. তো উনি একটা কাঠের তৈরি পাখি যার সুন্দর করে চোখটা আঁকা রয়েছে সেটাকে গাছের মধ্যে তুলে রাখলেন। The teacher called all his disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far off tree." তো তখন দ্রোণাচার্য তার শিষ্যদের বললেন, দেখো বাচ্চারা, একটা কাঠের তৈরি পাখি ওই দূরের গাছের মধ্যে বসে রয়েছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। তোমাদেরকে করতে হবে কি, এই পাখির একদম চোখে তাক করে তোমাদেরকে তীর ছুটতে হবে। আর ইউ রেডি? তোমরা কি সবাই রেডি? এভরিওয়ান নডেড। প্রত্যেকে মাথা নাড়ালো। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল। তো সবার প্রথমে যে সবথেকে জ্যেষ্ঠ যুধিষ্ঠির, তাকে গুরুদেব আমন্ত্রণ জানালেন তার অস্ত্রবিদ্যা দেখানোর জন্য। When Yudhishthira was ready, Dronacharya asked Yudhishthira, "Please tell me what you can see." তো যখন যুধিষ্ঠির তার অস্ত্রবিদ্যা দেখাতে যাবে, দ্রোণাচার্য তাকে প্রশ্ন করলো, যুধিষ্ঠির তুমি প্লিজ বলবে তুমি ঠিক কী দেখতে পাচ্ছ? Yudhishthira replied innocently, "Gurudev, I can see you, the tree, people around me and the bird." তখনও নিষ্পাপভাবে উত্তর দিল যে গুরুদেব, আমি আপনাকে দেখতে পাচ্ছি, গাছ, কত লোকজন, আমাদের চারপাশে পাখি, এই সমস্ত দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বাউ অ্যান্ড অ্যারো অ্যান্ড গো। তুমি তোমার তীরধনুক রাখো আর চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড বাট হি ওবেড হিজ গুরু। তো যুধিষ্ঠির এই কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু গুরুর কথা শুনে ফিরে গেল। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোয়েশ্চেন। সো একটাও প্রশ্ন না করে সে তার ভাইদের পাশে গিয়ে দাঁড়ালো। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা। এরপরে টার্ন এলো দুর্যোধনের। দ্রোণাচার্য আস্কড, "ওহ, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট?" তো তখন দ্রোণাচার্য দুর্যোধনকে জিজ্ঞেস করলো যে তুমি কি বলতে পারো তুমি এখন কি দেখতে পাচ্ছ তোমার সামনে? দুর্যোধন রিপ্লাইড, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড। বলল গুরুদেব, আমি সেই পাখিটা, তার সঙ্গে গাছ, পাতা, ফল, আরও পাখি এসব দেখতে পাচ্ছি। বাট বিফোর হি কুড কমপ্লিট, দ্রোণাচার্য সেড, ইউ ক্যান গো। তো দুর্যোধনের কথা শেষ হওয়ার আগেই দ্রোণাচার্য তাকে বললেন, ঠিক আছে, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি। তো দুর্যোধন ভীষণ রেগে গেল। হি থ্রিউ দ্য বউ অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড। তো সে ছুঁড়ে তার তীরধনুক ফেলে দিয়ে মাটিতে চলে গেল। সিমিলার কোয়েশ্চেন্স ওয়্যার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স। তো একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব, সকল আরও বাকি যারা ভাই ছিল তাদেরকেও জিজ্ঞেস করা হলো। ফ্রম দেম টু দ্রোণাচার্য গট আনসার্স সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। তো সকলেই যুধিষ্ঠির আর দুর্যোধনের মতো সেম উত্তরই দিয়েছিল। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা। তো সবার লাস্টে এলো অর্জুন। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। তো সে তার তীরধনুক নিয়ে রেডি ছিল। দ্য গুরু আস্কড হিম, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ? তখন গুরুদেব অর্জুনকে জিজ্ঞেস করলো, তুমি কি বলতে পারবে তুমি ঠিক কী দেখতে পাচ্ছ তোমার সামনে? আই ক্যান সি ওনলি দ্য আই অফ দ্য বার্ড। আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি।
replied Arjuna without breaking eye contact with his target. তো অর্জুন এই উত্তরটা দিল সেই পাখিটার থেকে এক মুহূর্ত চোখ না সরিয়ে। Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? His teacher asked. তো তার টিচার তাকে জিজ্ঞেস করলো, তুমি কি গাছ, আকাশ বা গাছের ডাল বা পাখিটা যেখানে বসে আছে সেই জায়গাটাও কি তুমি দেখতে পাচ্ছ না? His teacher asked. No, Gurudev. All I can see is the eye of the bird and nothing else. তখন অর্জুন উত্তর দিল যে আমি শুধুমাত্র পাখির চোখই দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না গুরুদেব। said Arjuna holding his bow steadily. Now Dronacharya was very glad. দ্রোণাচার্য অর্জুনের এই উত্তর শুনে খুব গর্ববোধ করলেন। He praised Arjuna for his immense concentration. তো দ্রোণাচার্য তখন অর্জুনের এই দারুণ মনোযোগ দেখে অভিভূত হয়ে গেলেন। With a smile on his face, Dronacharya said, "Shoot!" With a loud twang, the arrow sprang from the bow and struck the bird's eye. তো দ্রোণাচার্য যেই মোমেন্টে শ্যুট করতে বললেন, অমনি অর্জুনের তীরের যে গুনিনটা ছিল বা যে তার মতো অংশটা থাকে সেটার একটা ট্যাং করে একটা আওয়াজ হলো, আর অমনি তীরটা ছিটকে গিয়ে একেবারে পাখির চোখে গিয়ে লাগলো। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস. দ্রোণাচার্য এবার বাকি রাজপুত্রতার দিকে ঘুরে দাঁড়ালেন। হি সেড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? তখন উনি বাকিদের জিজ্ঞেস করলেন, তোমরা সকলে বুঝতে পারলে তো এই পরীক্ষাটা নেওয়ার কারণ কি? অলওয়েজ রিমেম্বার, ওয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস. যখন তোমরা কোনো কিছু লক্ষ্য স্থির করবে তখন শুধুমাত্র তোমাদের লক্ষ্যের দিকেই তাকাবে, আর কোনো দিকে নয়। Only with intense concentration can one strike the target. খুব গভীর মনোযোগ থাকলেই একমাত্র তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। All of you saw other things like the trees, fruits, leaves and people because you were not concentrating on the task given to you. তোমরা সকলে গাছ দেখেছো, ফল দেখেছো, পাতা, লোকজন এসব দেখেছো, কারণ কি তোমরা তোমাদের লক্ষ্যের প্রতি মনোযোগী ছিলে না। It was only Arjuna who had actually concentrated. একমাত্র অর্জুনই তার লক্ষ্যের দিকে মনস্থির রাখতে পেরেছিল। So now all of you know why Arjuna is the best student. So এখন তোমরা বুঝতে পারছো তো অর্জুন কেন সবথেকে শ্রেষ্ঠ ছাত্র? Dronacharya's twist silenced the Kauravas and all understood that Arjuna was indeed the best archer. দ্রোণাচার্য এই পরীক্ষা কৌরবদের একেবারে চুপ করিয়ে দিল, আর সকলেই বুঝতে পারল যে অর্জুনই হলো সবথেকে শ্রেষ্ঠ ধনুর্ধর। তাহলে এবার আমরা ওয়ার্ডট্রোফটা দেখে নেব। ওয়ার্ডট্রোফ, উডল্যান্ড মানে ফরেস্ট বা জঙ্গল, সিক্রেট সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন বা লুকোনো কিছু, রাইভালরি অপোজিশন মানে প্রতিদ্বন্দ্বী, ওয়ারিয়ার্স পারসনস হু ফাইট ইন আ ব্যাটেল অর ওয়ার, যারা যোদ্ধা তাদেরকেই ওয়ারিয়ার বলে। ফ্যাসিনেটেড, গ্রেটলি অ্যাট্রাক্টেড, খুব আকর্ষণীয়। মেস, আ হেভি ওয়েপন উইথ আ স্পাইকড মেটাল হেড, মেস মানে হলো গদা। ডিসাইপলস মানে স্টুডেন্টস বা ছাত্র। কনসেন্ট্রেশন, এবিলিটি টু ডিরেক্ট অ্যাটেনশন অন আ সিঙ্গল থিং বা মনোযোগ। ইমেন্স মানে গ্রেট মানে দারুণ। ট্যাং, সাউন্ড অফ আ টাইটলি স্ট্রেচড স্ট্রিং বিং প্লাকড, একটা তারকে খুব শক্তভাবে আটকানো থাকলে সেটাকে একটা টান দিলে যেই আওয়াজ হয় তাকে বলে ট্যাং। ক্রিটিসিজম, এক্সপ্রেশন অফ ডিসঅ্যাপ্রুভাল, ক্রিটিসিজম মানে হলো নিন্দে করা বা কাউকে নিয়ে মতভেদ করা। ওবেড, ডিড হোয়াট ওয়াজ টোল্ড, ওবেড মানে মেনে চলা। অবজার্ভড মানে নোটিসড বা লক্ষ্য করা। আর্চার,
আ পার্সন হু শুটস অ্যারো উইথ আ বো। আর্চার মানে ধনুর্ধর, যে তীর ধনুক নিয়ে চলে। টুইন্স, টু চিলড্রেন বর্ন অ্যাট দ্য সেম টাইম টু দ্য সেম মাদার। টুইন্স মানে হলো যমজ, যারা একই মায়ের পেট থেকে একই সময়েই জন্মেছে, তাদেরকে বলা হয় যমজ। তো আশা করি আমি এই চ্যাপ্টারটা তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এই ইনফরমেশানগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।